কুড়িগ্রামে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম ও সংঘবদ্ধ হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। আহত যুবকের পরিবার ও স্থানীয়রা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিষয় ওদের ছেলেরাই, ওই সিদ্দিকের ছেলেরাই ওরাই মাদক সেবন করে এবং বিক্রি করে। সেই রাতে সমস্ত রাত এই বাজারে ঘুরে ফিরে করে, মানে সময় সময় আমি তাদেরকে বাধা দিই, তোরা এত রাত্রে এখানে ঘুরে ফিরে করেন কেন? আমার তো সমস্যা হয়। ওদের ভয়ে কেউ এখানে যদি একজন গাছ মার্ডার করিয়ে দিয়ে যায়, কেউ প্রতিবাদ করতে সাহস পায় না যে কখন আমাদের কি করে বা তদন্ত চাইছে। আমি সরাসরি এসপির তদন্ত চাই। এসপির তদন্ত আসি যদি চাই তাহলে সবচেয়ে এটা ভালো হবে। এই মনে করো যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মাথা হলো এসপি। এসপি যদি এটা তদন্ত দেয় তাহলে এখানকার জনগণ বুঝবে বা এসপি সাহেব বুঝবে যে এখানে তারা কতটুক মানে ভালো না মন্দ, কুখ্যাত না ভালো, এটা সবাই বুঝবে। হ্যাঁ, মেয়েদের দেখতে পারে না, একটা মহিলা ওদের সামন দিয়ে যাইতে পারে না, ওরা নিশাখোর, ডাক দিয়ে নিয়ে আসি নেশা করায়। আমাদের স্বামী নেই, আইতে মধ্যে যা ওরা দরজা ঠেলে, কেন ওরা দরজা ঠেলবে? জানা যায় গত 17 জুন সকালে স্থানীয় একটি হোটেলের পাশে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখে প্রতিবাদ করেন আনোয়ারুল নামে এক ব্যক্তি। এই সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই ঘটনার জেরে বিকেলে মাদক ব্যবসায়ী নীরাসহ কয়েকজন মিলে আনোয়ারুল ও তার পরিবারের উপর হামলা করে। ওরা গাঁজা ইয়াবা বিক্রি করে সেটা আমি দেখছি, বা গাঁজা যখন সেবন করছে তখন আমি বারণ করছি। এটাই হলো আমার অপরাধ। ওরা এরকম করে আক্রমণ করবে সেটা আমি জানি না। পরে আমাদের এই যে পাশে গরুয়াটি সাইডে ওরা পিছন থেকে আসে আমাকে আক্রমণ শুরু করে দিচ্ছে। এলো পাতার মায়ের শুরু করে দিচ্ছে। হাতে হইলো হকি স্টিক, তারপর হলো লোহার পাইপ দিয়ে আমাকে মার শুরু করে দিচ্ছে। এই যে আমার এই যে আমাদের হাড় ভেঙে গেছে, ডাইনাদের কবজি খুলে গেছে। বিষয়টি নিয়ে চিলমারি মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেছেন, হামলার ঘটনাটি শুনেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। জিয়াউর রহমান, যুগের চিন্তা।